গুনা দেন এটি গুনা দেখি তো উড়ি তো দেয় না গরু 15,000 গরু দিতে কালে গেলে উড়ি দিন। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে মুগু ভাইরে এবং মুগু ভাইয়ের ফ্যামিলিরে আমাদের ভিডিওতে আগের মতো দেখা যায় না। তো এটা নিয়ে আসলে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন, তার সাথে আমাদের কোনো ঝামেলা হলো কিনা। তো কি হয়েছে না হয়েছে সেটা শেয়ার করার জন্য আজকে আমি মুগু ভাইদের বাড়িতে যেতেছি। কোন আক্তার গরু বেসলা কোনো ঈদও না কোনো সিস্টেমে তো পড়লো না, আর আছে তে বা পাওয়া যায় না, আর আছে এক মাস কি কয় মাইসে যে এই টাইপের গরু ঈদের সময় পায় না। মাশাআল্লাহ চেহারাই তো চেঞ্জ হয়ে গেছে। কত বেচলা? 1,15,000। কতদিন পালছো এগুলো? ওইটা ভাই আমার মনে নাই, 1 বছর হেঁটে দেখতেছি। কতদিন পূর্ণ হয়েছে? 1 বছর আর কি পূর্ণ হয়েছে। 1 বছর হয়েছে তাই না? আচ্ছা ডেট দেখলেই পামনি, কিন্তু গরুটা আরো বড় হইতো। গরুটা তো থইছিলাম না, গরুটা থইছিলাম ভাই কইছিলাম আশাই যে কুরবানিতে বেশি। হ্যাঁ ভাই ওই যে ছোট্ট একটা বাছুর বন বাছুর হয়েছে ওইটা করে কি ওই যে আগলা থাকে কোনটা বেশি? এটা হ্যাঁ এটা বেশি। ওই যে ওটা কি বকনা বাছুর? 8 কেজি। 8 কেজি দুধ দিছে মাশাআল্লাহ। ওটা সময় হয়ে গেছে না? ওইটা অনেক ভিড় দেয় কি আবার দুধে 3 বার মাথায় 3 দিন আগে দেয়ছি। তো যারা বুঝতেছেন না তাদের জন্য একটু বলি, মানে এই গরুটা আমার পক্ষ থেকে গেল মুগু ভাইয়ের নিজেদেরকে দিছিলাম আমি আজ থেকে 1-1.5 বছর আগে। তখন হলো 35,000 টাকার বাছুর ছোট্ট 35,000 30-35। হ্যাঁ সার গরু তো প্যাটাগনে বেরিয়ে 30-35,000 40 ধরো আর কি। বকনা বাছুর হলে 30-35। তো সেইটা আজকে 1,15,000 বেচছো। তবে এই সাইজের গরু ঠিক আছে ওই কুরবানির সময় মানুষ খুঁজে পায় না, হয় আরো বড় পায় না আরো ছোট পায়, মানে এটা হলো একদম পারফেক্ট সাইজ। 1,15,000 আর আসছিল 1 মাস। ওই তো 5,000 আমি খরচ করতাম, আর 10,000 হয়তো পাইতাম, 5-7,000 টাকা পাইতে আর কি। এই তো আবার চার মন তো ভালো লেগে লাগে তাই না? ওই 4 মনের টার্গেটই ওরা আর কি কিনছে হয়তো। তাহলে 4 মনের টার্গেটে কিনলে 30,000 করে মন ধরছে। 1,000 খরচ, বাজারের পরিস্থিতি বুঝাই লোক বেচা না। ওরা তো আর ব্যাপারীরা তো লসে ই করবে না। কিন্তু একবারে শান্ত আছে, কিচ্ছু না। আমি এই যে একটু আগে যা পাইলাম নিব কবে এগুলো নিয়ে যাবো কবে? বৃহস্পতিবার। 1 সপ্তাহ হল আর আজকে রবিবার, সোম মঙ্গল বুধ। গরু সুন্দর হয়েছে, 2 মুঠ থেকে বাতাস আসে তাই না? তার আর গরু দুইটা একটু বড় হইলো না। কি গরু কিনছে দেখছো? গরুর জাত ইম্পর্টেন্ট। সৌদুল কাছে যেটা বাকি দিছে কাছাকাছি এর সে বড়টা কিনা দেওয়া হয়েছে। এটা হলো আন্ডা বাচ্চা। আন্ডা বাচ্চা কত দ্রুত বড় হয়েছে। এই দুইটাই দেখো, এই দুইটাই আমি তো চিন্তা আছি না। আমি যখন দেখলাম তখন না 10 সাল দেখে পছন্দ হয় নাই। দেখ তোমরা গরু যত্ন করে হারো 8 কেজি করে হয় না? ওটা ওই যে রক্ত কে, ওই যে পাইরনের রক্ত কে? না না পাইরি না। ও এমনি দুধ কি খেয়ে দেখছো না? না এখন তো খাওয়া শুরু হয় না। দাম পাও কত করে এখন? আজকে 60 টাকা করে বেচছে, কালকে হবে 60 টাকা। ওই যে বাদাম বেঙ্গল আছে। ও হারে বাংশ ওই বাদাম না? বেঙ্গে ছিরা লাইছে যে বেশি। পরে আবার এই যে তালি দিছি। তাইলে এখন তো নতুন করে আর গরু কেনার দরকার নাই। এটা এই দুইটা দিয়ে হইব না। আমি মনে করছিলাম যে এটা কিনা আবার দুইটা কিনবা, মেয়া যতদিন বিয়া না থাকে এটা দেখলে আয় উন্নতি করতে থাকবা। যেহেতু গরু তোমাকে হয়ে গেছে, ওই ঘাসের জমি টমি কিনলা, বাকি ওইটাই ভালো। ওটা যদি 7-8 কেজি করে দুধ আল্লাহ দেয় তাহলে তোমার দিনে 1,000 টাকা খালি দুধ দিয়ে রাখো।
তাই না? কিছুই খাবে না আম ভাই 1000 টাকা দুধ এলে মাসে 30,000 টাকা, 15,000 টাকা। আর বেচলে প্রতি বছরই এমনি করে ই করা হয়। আমার বাস রয়েছে, ঠিক রাখবেন হ্যাঁ গাভীর বগাল হাত ঠিক রাখবেন আবার হাত বলে একটা রাখা ভালো, মানে গরু হিটে হয় সময় মতো। আর আমার অনেক হাত না থাকে তো আমার গরুগুলো আন্দি কুন্দি হিট মিস করে খালি। আপনি এগিনা গরু এরা পাল্লা পাল্লা আমি আমার ওই গরু সব বেইছে, না না আমার ওই সব গরু বেইছে, খালি সার গরু পালম, আমি আর বকনা পালম না। এখন তো আড্ডি দেখা যায় না। আপনার 1 মাস পালবার হইলে আবার আমার 5,000 টাকা খরচ। আবার এই যে গাই গরু এখন হিসাব করতেছি 8 কেজি দুধ এই দিনে 500 টাকা, আবার ইয়া যদি ঠিক মতো আবার হিট না রাখে আবার বছর বেড়ে খাইলে পালন লাগবো, হ্যাঁ তখন তো জেলা হয় ওটাই তো কইছে এবার না রাখলে ওই ঈদের পরে ওটা হিট রাখে না। না কয়বার বলছিস? যাইলাম আরেকবার যদি হিট আহে তাহলে আর ওটা আরাম না। এতে এই যন্ত্রণাটা এই জায়গায় ওই হিট না এলে দুধের হিসাব করে গাই গরু কিনলে তেনেই লস। আচ্ছা জায়গা ভালো হয়েছে, এখন ওটা হিট না আহে না রাখে ঠিক আছে। তুমি তোমার দায়িত্ব পালন করছো, তোমার যে দায়িত্বে এই বাড়িতে পাঠাইছিলাম দায়িত্ব পালন করে গেলা। তবে কুরবানিতে মানে কারো ইয়েতে কুরবানি হয়ে গেলে আরো বেশি খুশি লাগতো জিনিসটা, যে একটা গরু কুরবানি হয়ে গেছে। আবার এটা কুরবানি সময় হতো না, এমন হইতে পারে এটা কুরবানি পর্যন্ত টিকাও যাবে পারে, এই ব্যাপারে বেচলো হে কিনা আবার 1 মাস আবার হে কুরবানি নিতেও পারে। 1 মাস 1.5 মাস পালি আমি, যেহেতু ক্রস গরু বড় হইব। হ্যাঁ ওই করে আয়া বহেন আই সময় আমি আয় এই যে আসো না গরু ঘরে বান্ধি ঘর বন্ধ দেবে গুনা দেয় নি এটা গুণা দেখি তা তো উড়ি তো দেয় নাই কোলে গরু 15,000 দিয়ে গেছে। 15,000 দেয়। গরু দিতের কালে কোলে উড়ি দিননি ঠিক আছে দেখে বহেন বাহান যাননি ভাই না বহুম না 20 টাকা দেবেন উঠে এই যে মাছাই নেই যে না থাকতে এই যে শুনে এই যে এই বানিয়ে তাদের মাছ নিয়ে গেছাল এটা এই গাছ বিনে দিস সে থাকে এনে একটা কিছু দিস পাকা বানাইছা পানি প্রতিদিন পাল্টে দেস হ্যাঁ দুই বেলা পেয়েছে পাল্টায় পানি দুবেলা একবার করে ফেলি এটা মন করে কি টাকলু যে টাকলু ওই রোজাই 1,10,000 কই সাল তাহলে এই আরো 1.5 মাস 5,000 টাকা বাড়ছে। আর আমার পাশে খাওয়াইছে 6,000 7,000 বাচ্চারা তো খাওয়াইতে না হইতে না গরমে গরমে হে হইতে না 80 টাকা কেজি ভুসি, এর জন্যই তো ঝামেলা। ওরি তো পেস মানুষ তো খালি দেখে গরুর মাংসের দাম কে এত, কিন্তু 1 কেজি দুধ বেচছে কত 60 টাকা, 60 টাকা বেচছো না, আর ভুসি লাগে 80 টাকা। ওই যে তারাও দুদিন পর খালি ভুসি টাকা নেয়, এত টাকা কোনে নেয় তবসে না, তোরা গরুর খাওয়ানোর টাকা বেশি নেয়। তো 1 কেজি দুধের দামে যদি 1 কেজি ভুসি কিনবার না পারে তাহলে মানুষ গরু ফালবো কিনবা। আর খালি ভুসি খাওয়াইলে হয় না, ভুসি না আরো কত আছে না, 40-35 এম বকরে যাইব আর কদিন কারণ লাগবে তাহলে এই 80 টাকা কেজি ভুসি হইলে দুধের দাম হচ্ছে 100 টাকা। শেষে মানুষ দুধেরটা দিয়ে আবার ওই গরুরে খাওয়া করবো, তার মধ্যে আবার গরু রাখবো না হিট কয়দিন পরে, দুধ ছাড়া তো পালন লাগে 6-7 মাস। তাই না আপনার গরু কয়টা এখন? আর বছর নিয়ে 5টা 5টা। ওই যে আর 2টা গরু বাকি দিছি শহীদুলের কাছে, চালান উঠবো না, আরে হর চালান গায় এটা গায়েব হয়। আড়ার থেকে যদি লাভ হয় এটা মিলিয়ে দিলে যাওয়া হয়। তাই তো এই গরুটা আসলে মুগো বাইরে আমি সারপ্রাইজ হিসাবে দিছিলাম আজ থেকে আরও 1 বছর আগে, তখন তালিম ছিল আমার বাসায়। তো এই মোড়ের থেকে মানে মুগো ভাই নিজেও জানতো না যে গরুটা তারা দিতে দিয়েছি। এবার এই জায়গায় এসে জিজ্ঞেস করছিলাম যে ভাই গরু কারে দিব। ওই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবেন আপনাদেরকে, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। নর্মালি আমি প্রতি বছর 1-2টা করে গরু অসহায় মানুষজনের ভিতরে দিই। মুগু ভাই যদি অসহায় মানুষ না, কিন্তু যেহেতু সে আমার কাছের লোক সেই হিসাবে তারা দেওয়া হয়েছিল। তবে এটাও ঠিক চিরজীবন কেউ কাছের থাকে না, বাট আমার কর্তব্য আমি করে যাই। তো আশা করছি আপনারা আসলে বুঝতে পারছেন যে মুগু ভাই কেন আর আগের মতো আমাদের এখানে সময় দিতে পারে না। আসলে আমার এখানে যে টাইপের কাজ, এখানে আমার মোটামুটি সার্বক্ষণিক একজন লোক লাগে মুগু ভাইয়ের মতো। কিন্তু মুগু ভাই যেহেতু এখন সংসারের কাজ নিয়ে ব্যস্ত, কারণ যাদের গরু আছে দুধের গায়ে আছে তারা হয়তো জানেন যে প্রতিদিন নির্দিষ্ট সময়ে গরুর দুধ বানাইতে হয়, সেগুলো বিক্রি করতে হয়, এটার পিছনে এক্সট্রা কেয়ার নিতে হয়। এর বাইরেও আসলে বাইরে আমি গত বছর $1,02,000 টাকা ধার হিসাবে দিছিলাম, যেটা দিয়ে উনি আসলে কিছু কৃষি জমি লিজ নিছে। তো সেখানে অনেক
ভুট্টা টুট্টা আবাদ করছে। আর আপনারা তো জানেন যে লোক দিয়ে কাজ করাই আসলে কৃষিকাজে তেমন লাভ নাই, তো সেই সমস্ত কাজও তার নিজের করা লাগে। হ্যাঁ, তো সেখানে একটা বড় অ্যামাউন্টের সময় চলে যায়। আর আমি চাবো না যে ভাই তার সংসারের কাজ বাদ দিয়ে আমি কখন তারে কাজে নিব বা আমি কখন তারে কাজ দেবো সেই আশায় বসে থাকবে। তো এর জন্যই আসলে মূলত ভাইয়ের বিকল্প হিসাবে আমি আর একজন লোক নিছি। তবে ভাইয়ের সাথে আমাদের কোনো ঝগড়াঝাটি বা ঝামেলা হয় নাই। এটা মূলত হচ্ছে সময় দিতে না পারার ব্যর্থতা। কারণ আমি চাইবো না যে ওনার ক্ষতি করে উনি আমারে সময় দিক। ঠিক আছে, তো বুঙ্গু ভাইয়ের সাথে আমাদের এমনি কোনো ঝামেলা নাই। আবার যদি কখনো দরকার পড়ে আসবে, তার দরকার হলে সে আমার কাছে আসবে। ভিডিও শেষ করার আগে একটা কথা আপনাদেরকে বলি, আমার সাথে এখন পর্যন্ত যত মানুষ আসছে, আমাদের সাথে কাজ করছে বা আমার সাথে চলছে, আমার দ্বারা কারো কখনো কোনো ক্ষতি হয় নাই লাভ ছাড়া। এবং আমি চেষ্টা করি যে যে কাজটাই করুক তার যে উপযুক্ত পারিশ্রমিক তার চাইতে কোনো না কোনোভাবে তার কিছু বেশি দেওয়া। মানে আমার এখানে কাজ করতে এসে কারো লস হয়েছে এরকম পাবলিক একজনও নাই। এবং এরকম অনেক আছে যে কাজ ছাইড়ে দিয়ে চলে গেছে আবার রিটার্ন আসছে, এরকমও অনেকগুলো উদাহরণ আছে। যেমন শহীদুলের মা, তারা তো যাওয়া আসার মধ্যেই থাকে। হ্যাঁ, আর তালিমের ব্যাপারটা ভিন্ন, সেটা শেয়ার করতে চাইতেছি না। তবে শুধু এটুকুই বলি, আমাদের সাথে কোনো ঝামেলার কারণে ওইখান থেকে যায় নাই, সম্পূর্ণ নিজের কারণেই গেছে।